এসেছে, ভালোবাসাটার বাসা যে তৈরি করতে পেরেছে, সে আমার গৌর হরির কথা বলতে পারে। কিন্তু আমি তো অধম পামর, আমি তো আমার গৌর হরিকে সেইভাবে ভালোবাসতে পারিনি, হৃদয় শুনে তাকে বসাতে পারিনি। তাহলে কি করে তার কথা আমি বলবো? ভালোবাসার কথা, যে ভালোবেসেছে সে তার কথা বর্ণনা করতে পেরেছে। এখনো হয়নি, তোর মা তার জন্য জিজ্ঞেস করছে। ভালোবেসেছিল কে? আমার গৌর হরিকে ভালোবেসেছিল স্বরূপ দামোদর রায়, রামানন্দ, সিকি মাইতি, ভালোবেসেছিল রঘুনাথ দাস। তাই এহেন ভক্তদের চরিত্র, সেই সুধা দিয়ে এই গ্রন্থখানি রচিত হয়েছে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এহেন গ্রন্থ লিপিবদ্ধ করেছে কে? না, কবিরাজ গোস্বামী। কবিরাজ গোস্বামীর পাটবাড়ি হলো ঝামটপুরে, বীরভূম জেলায় ঝামটপুরবাসী। কিন্তু এই কবিরাজ গোস্বামীর সেব্য মানে মদন গোপাল। বাল্যকাল হইতে মাথা পিতা পূর্বপুরুষ যারা, তারাই মদন গোপালের সেবা করেছে। উনিও সেই মদন গোপালের সেবা করতে করতে না একদিন ঘুমিয়ে গেছে। তখন কৃপা করছে কে? না, নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্নে আদেশ করছে যে, কবিরাজ তুমি বৃন্দাবনে যাও, তুমি বৃন্দাবনে গিয়ে আমার গৌরের কথা এই ভক্ত সমাজে বলো, গৌরের কৃপা নেও, গৌরের কথা বলো, গৌরের গান করো, গৌরের গুণ কীর্তন করো। তখন উনি প্রভাতকালে উঠে আপন মনে চলেছে একা একা। স্বপ্ন দেখে সকালবেলায় উঠে কাউকে কিছু না বলে চলেছে বৃন্দাবনে যেতে যেতে, বৃন্দাবনের সমাজ ছিল তখন বৈষ্ণব সমাজ, বৈষ্ণব মণ্ডলী। সেইখানে গিয়ে উপনীত হওয়ার পর সবাই তাকে আদেশ করলো যে, তোমাকে চৈতন্য ভাগবত লিখেছে কে? বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস হলো শ্রীবাস পণ্ডিতের ভাতৃপুত্র, মানে ভাইজির ছেলে বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাসের জন্ম হলো কি করে? না, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছিল। সেই সময় মহাপ্রভুকে তাম্বুল সেবা দিছিল। সেই তাম্বুল সেবা দেওয়ার পরে মহাপ্রভু, সেই আমরা যেমন পানের পিচকুড়িটা ফেলি, মহাপ্রভু সেই পান চিবুকে সেই নারায়ণী মানে শ্রীবাসের ভাইজি ভাতৃকন্যা মালিনী সেই তাম্বুল অবশিষ্ট প্রসাদ নিয়ে তখন গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে এই বৃন্দাবন দাস, তখন এমন তো সময় সমাজ তো ছিল, এ জন্মে না সত্য ত্রেতা দাপর কলি, এই সমাজ চলবে। এক সপক্ষ, এক হয়েছে বিপক্ষ যারা, তারা কত কটু কথা বলবে। যে পঞ্চম বয়সে এই গর্ভবতী হয়েছে, তার জন্য নারায়ণীকে বৃন্দাবন পাঠালেন। বৃন্দাবন যাওয়ার পরে, বৃন্দাবন থাকাকালীন তখন এই বৃন্দাবন দাসের জন্ম হলো। বৃন্দাবন লিখেছে চৈতন্য ভাগবত। কিন্তু সেই গ্রন্থে সবই আছে, কিন্তু লাস্টে যে মহাপ্রভুর যে রাধারানী দশম দশা হয়েছিল, আর আমার মহাপ্রভুর যে কত দশা হয়েছে, তা আজ পর্যন্ত কেউ বর্ণনা করতে পারেনি আর পারবে না, হয় নাই আর হবার নয়।
তখন বৈষ্ণব মণ্ডলী, এদিকে আবার রঘুনাথ দাস মহাপ্রভুর অদর্শনে বা স্বরূপ দামোদর হলো রঘুনাথ দাসের গুরুদেব যখন বিয়োগ হলো, তখন ওই রঘুনাথ দাস আর সইতে না পেরে, গুরুদেব বিয়োগ হয়ে গেছে, সেই দশা সইতে না পেরে উনি বৃন্দাবন চলে গেলেন। সেই বিরহ, গুরুদেব চলে যাওয়ার পরে যে বিরহ, আমাদের ছেলে হারা হলে, মেয়ে হারা হলে, স্বামী হারা হলে আমাদের বিয়োগ, কি বিয়োগ হয়, তখন সইতে পারি না। কিন্তু না, ভক্ত সমাজে বলছে মেঘচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়, কৃষ্ণ ভক্ত বিরহে যেদিন সেই দিন দুর্দিন হয়। যারা ভক্ত যদি কথা দেয় কাউকে যে অমুকের গৃহে যাবো আজকে, হরিকথা কৃষ্ণ কথা হবে সেখানে, কিন্তু যতই ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, প্রকৃত যারা সৎ, যারা সাধু, তাদের ওই ঝড় বৃষ্টিতে কিছুই আসে যায় না। কথা দিয়েছে, কথা রাখতে হবে। তাই বলছে মেঘেচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়, কৃষ্ণ ভক্ত বিরহে যেদিন, কৃষ্ণ কথা বিরহ যেদিন, কৃষ্ণ কথা যেদিন না হয় ভক্তদের কাছে, সেইটা হলো দুর্দিন। তাই রঘুনাথ দাস চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে মহাপ্রভুর এই যে 10 বছরের যে লীলা, গম্ভীরায় আপনারা সবাই হয়তো গেছেন পুরীধামে, সেই গম্ভীরায় বসে মহাপ্রভুর যে রাধারানীর দশম দশা হয়েছিল, আর আমার মহাপ্রভুর যে কত দশা হয়েছে, সে দশার কথা কেউ বর্ণনা করতে পারবে না। আমাদের কষ্ট হলে, পরিশ্রম হলে গাদে ঘাম ঝরে। আর মহাপ্রভু বিরহে রাধারানীর ভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ বলে যখন বিরহ বেদনায় ছটপট করছে, তখন প্রভুর এই লোমকূপ দিয়ে বৃষ্টির মতো ঝরেছে রক্ত। কোনো শাস্ত্রে আছে? কোনোদিন শোনা যায়? চৈতন্য ভাগবতে, গীতায় ভাগবতের কথা, রামায়ণের কথা, কত সমস্ত গ্রন্থে আছে, কিন্তু এখানে আমার মহাপ্রভু চরিত্র কথা, চরিত্র সুধা, চরিত্র অমৃত এই চৈতন্য চরিতামৃত ছাড়া আর কোনো গ্রন্থে পাওয়া যাবে না। তাই সেই রঘুনাথ দাস যখন বৃন্দাবনে বৈষ্ণব মণ্ডলীদের যে বললেন, লাস্টে যে প্রভুর যে দশা হয়েছিল, সেই দশার কথা সবাই যখন এদিক দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবনে গেলেন, তখন সবাই বলল যে না, কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস, তোমার এই গ্রন্থ রচনা করতে হবে। তখন ওনার অনেক বয়স হয়ে গেছে। এই গ্রন্থটি পাক্কা 10 বছর ধরে উনি লিখেছে রাধাকুণ্ডের পাশে বসে। তখন বৈষ্ণব সমাজে গিয়ে করজোড়ে মিনতি করে কবিরাজ গোস্বামী সব ভক্তমণ্ডলীকে নমস্কার করলেন। নমস্কার করে আদিত্য টিলা নামে আছে বৃন্দাবনে সনাতনের ভজন কুটির, সেইখানে সনাতনা মদন গোপালের সেবা করত। তা সেই মদন গোপালের কাছে গিয়ে যখন নমস্কার করেছে, মদন গোপালের গলার মালা পড়েছে কবিরাজ গোস্বামীর গলে। এই হলো আজ্ঞামালা। এই আজ্ঞামালা পাওয়ার পরে এই গ্রন্থ রচনা শুরু করেন। সেই গ্রন্থ 10টি বছর ধরে লিখেছে, 1-2 বছর নয়, 10টি বছর। তখন ওনার একদম বৃদ্ধ বয়স হয়ে গেছে, লিখতে পর কাঁপছে, হাত কাঁপছে।